আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স এর যে নবম অধ্যায়টি রয়েছে রিফ্র্যাকশন অফ লাইট। এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের স্পেশালি এই অধ্যায়ের যতগুলো সূত্র রয়েছে অর্থাৎ সিকিউ এবং এমসিকিউ অঙ্কগুলো করার জন্য যতগুলো সূত্র রয়েছে সবগুলো সূত্রে বোর্ডে লেখা আছে। আমরা একটা একটা ধরে ধরে বিশ্লেষণ করব। ওকে? চলো আমরা শুরু করি। প্রথম যেটা আছে দেখো a n b = sin i / sin r। তোমাদের এখন প্রশ্ন আসতেই পারে স্যার a n b কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো এখানে এন লেটারটি দ্বারা এন দ্বারা বোঝানো হলো প্রতিসরণাঙ্ক। আমরা প্রতিসরণাঙ্ককে হয় এন দ্বারা অথবা গ্রিক লেটার মিউ দ্বারা প্রকাশ করতে পারি। যেহেতু তোমাদের বোর্ড বইটাতে এন দ্বারা প্রকাশ করা আছে, সো আমি এটাকে স্মল এন দ্বারাই প্রকাশ করেছি। তাহলে দেখো এন এর বাম পাশের যে লেটারটা থাকবে একটু নিচের দিকে, এটার সাপেক্ষে মানে কি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এবং এই টোটালি এই প্রতিসরণাঙ্কটাকে আমরা বলবো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। কারণ প্রতিসরণাঙ্ক আবার দুই ধরনের হতে পারে, একটা হলো আপেক্ষিক, একটা হলো পরম প্রতিসরণাঙ্ক। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে কি? এটা হলো আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। অর্থাৎ একটি মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক যখন আমরা কম্পেয়ার করব, তুলনা করব, সেটা হবে আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। ওকে? আর শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য কোনো মাধ্যমকে যখন আমরা কম্পেয়ার করব, সেটা হবে পরম প্রতিসরণাঙ্ক। ওকে? আচ্ছা, আমি যদি বলি দেখো যে কাচের সাপেক্ষে হীরকের প্রতিসরণাঙ্ক, বা এরকম করে যদি বলি যে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, এটা কিন্তু আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। কিন্তু যদি বলি শূন্য মাধ্যমের সাপেক্ষে, আমি যদি বলি যে শূন্য মাধ্যমের সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক, এটা কিন্তু কিসের? এটা হলো পরম প্রতিসরণাঙ্ক। ওকে? তাহলে আমাদের এই যে দেখো আপেক্ষিক প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে a n b = sin i / sin r। ওকে? এবং এই সূত্রটাকে আমরা বলি কি? বিজ্ঞানী স্নেলের সূত্র। তোমরা এটা জেনে থাকবা, এরকম দেখবা যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোর জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুবক। এইটাকে এই যে যেটা বলছে ধ্রুবকটাকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর এতক্ষণ যেটা বললাম, যে সূত্রটা বললাম, এটাই হলো বিজ্ঞানী স্নেলের সূত্র বা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। ওকে? তো এখান থেকে আমরা তাহলে কি দেখলাম? প্রথম যে সূত্রটা দেওয়া আছে এটা আসলে স্নেলের সূত্র। তাহলে আমরা দেখলাম যে যদি একটি মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কটা দেওয়া থাকে, এমন যদি আমি বলি দেখো এরকম করে যদি দেখো দেওয়া থাকে যে কাচের সাপেক্ষে হীরকের প্রতিসরণাঙ্ক এটা, মনে করে একটা মান দেওয়া আছে, তখন বলবে কাচে আপতন কোণ এত ডিগ্রি হলে হীরকের মধ্যে প্রতিসরণ কোণটা কত। আমরা এই সূত্রে ব্যবহার করব। সেকেন্ড যেটা দেখো, এইটা দেখো সেম কিছু, অর্থাৎ এটা আমরা পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে ব্যবহার করছি। আমরা পরম প্রতিসরণাঙ্ককে এন দ্বারা প্রকাশ করতে পারি। কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করতে পারি পরম প্রতিসরণাঙ্ক। ঠিক আছে? ওকে? এরপরে দেখো ৩ নম্বর যেটা আছে, ৩ নম্বরটা হলো এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো এটা হলো আলো যখন বিপরীত ক্রমে ফিরে আসবে, অর্থাৎ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গিয়ে যদি আবার সেখান থেকে ফিরে আসে বিপরীত ক্রমে, বা আমরা যদি সেখান থেকে আবার ধরো হালকা থেকে ঘনতে গেছে, আবার ঘন থেকে যদি বিপরীত ক্রমে হালকা আসে, সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সমান 1 / বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বিষয়টা কেমন? কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা প্রয়োগ করবা? ধরো এরকম বলছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3। বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3। পানির সাপেক্ষে বায়ু কত? তাহলে কি হবে? 3/4। ঠিক আছে? ওকে, এরকম তাহলে এই যে এই সূত্রটা দেখো ৪ নম্বরটা ANB = NB / NA। আমরা এই ধরনের একটা থিওরি কিন্তু পাবো যে যখন দুটি মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকবে, দুই মাধ্যমের প্রতিসরণাঙ্ক পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, মনে করো এরকম কাচের প্রতিসরণাঙ্ক 1.5, হীরকের প্রতিসরণাঙ্ক 2.4। এখন বলবে কাচের সাপেক্ষে হীরক কত, তখন আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে পারবো। NB, ঠিক আছে, এমবিটা অর্থাৎ যার প্রতিসরণাঙ্ক সে উপরে থাকবে আর যার সাপেক্ষে সে নিচে থাকবে। ওকে? ফার্স্ট নম্বর যেটা আছে দেখো, আলোর বেগ দ্বারা কিন্তু প্রতিসরণাঙ্ক ডেফিনিশনটা দেওয়া যায়। হ্যাঁ, যে কোনো দুটি মাধ্যমের আলোর বেগের অনুপাতে হলো প্রতিসরণাঙ্ক। দেখো যেখানে এ এন বি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক, এটা কি? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক মানে হলো এ মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বি মাধ্যমের আলোর বেগ। অর্থাৎ দুটি মাধ্যমের আলোর বেগের অনুপাতে কিন্তু
এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক। অর্থাৎ ধরো তোমাকে দেয়া আছে যে বায়ুতে আলোর বেগের মান হলো এটা, এরকম একটা মান দেয়া আছে। তারপরে বলল যে কাছে আলোর বেগের মান এটা। তাহলে বায়ুর সাপেক্ষে কাজ কত? তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো। অর্থাৎ দুটা মাধ্যমে আলোর বেগ থাকলে এক মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে? অথবা কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া থাকলে এবং অন্য একটা মাধ্যমে আলোর বেগ দেওয়া থাকলে আমরা ধরো বায়ুতে আলোর বেগ দেওয়া আছে এবং প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কোন মাধ্যমের, তখন আমরা অন্য মাধ্যমে আলোর বেগটা কত হয় সেটা বের করতে পারবো। ঠিক আছে? ৬ নম্বর সূত্রটা দেখো, পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে n = c / cm অথবা c not divided cm। তার মানে কি দেখো, শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অন্য কোন cm অন্য কোন মিডিয়ামের আলোর বেগ, অন্য মাধ্যমের আলোর বেগ। তাহলে শূন্য মাধ্যমের আলোর বেগ এবং অন্য কোন মাধ্যমের আলোর বেগের অনুপাত, এটা কিন্তু পরম প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই ক্ষেত্রে পরম প্রতিসরণাঙ্ক বের করতে পারবো, অথবা পরম প্রতিসরণাঙ্ক যদি দেয়া থাকে তাহলে অন্য কোন মাধ্যমে আলোর বেগ বের করতে পারবো। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো তোমরা তো শূন্য মাধ্যমে আলোর বেগটা জানো, সেটা কত? c = 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ওকে, এখন তোমাকে বললো যে কাচের প্রতিসরণাঙ্ক 1.5, কাচের প্রতিসরণাঙ্ক 1.5 অথবা 1.52 এরকম কিছু একটা বললো। এখন যদি বলে কাঁচে আলোর বেগ কত, তুমি এই শূন্য মাধ্যমের যে আলোর বেগ এইটাকে কাচের প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ দিয়ে দিবা। তাহলে শূন্য মাধ্যমের আলোর বেগকে যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলবে সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক দিয়ে ভাগ দিয়ে দিলে সেখানকার আলোর বেগটা পাওয়া যাবে। ঠিক আছে? এগুলো একটু প্র্যাকটিস করবা, দেখবা কোনো ব্যাপারই না, খুব সহজ সহজ অঙ্ক আছে। ওকে, আমরা আচ্ছা, আমরা একটা কাজ করি, এই যে সূত্রগুলো দিলাম, পরবর্তী নেক্সট যে ক্লাসটা আসবে সেখানে আমরা এই সূত্রের অ্যাপ্লাই দেখাবো। ঠিক আছে? একটু মনে রাখবা, খেয়াল রাখবা। ওকে, 7 নম্বর যেটা দেখো, যে পরপর এরকম, এটা হলো যে ক্রমবর্ধমান প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে? যে যদি দেখো এর চেয়ে বির প্রতিসরণাঙ্ক, এরকম বিষয়গুলো আসলে এখানে কেমন বোঝানো হচ্ছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। অর্থাৎ ধরো এ বি সি তিনটা ক্রমবর্ধমান প্রতিসরণাঙ্কের মাধ্যম আছে। হ্যাঁ, এইরকম বিষয়টা, যে ধরো এরকম কয়েকটি মাধ্যম আছে, যে এটা এ মাধ্যম, এটা বি, এটা সি, আবার ধরো এটা এ। ঠিক আছে? তো এরকম আলো যখন আসে এক মাধ্যম থেকে অন্য থেকে এটা থেকে এটা, এরকম করে যখন আসে, এখন ধরো এই মাধ্যমের প্রতিসরণাঙ্ক এটা কম, এর চেয়ে প্রতিসরণাঙ্ক বি এর বেশি, বি এর চেয়ে সি এর বেশি, আবার এটা হলো সেই প্রথমটার মতো। ঠিক আছে? এখন এইরকম, অর্থাৎ তিনটি ক্রমবর্ধমান প্রতিসরণাঙ্কের মাধ্যমের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা অ্যাপ্লাই করে করে দেখাবো, তোমরা চিন্তা করো না, এগুলো আমি দেখাবো তোমাদেরকে। 8 নম্বর যেটা আছে, an b = 1 / sin θc, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? এটা দিয়ে অনেক এমসিকিউ আসে। অর্থাৎ তোমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা ক্রান্তি কোণ বা সংকট কোণের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা লাগবে। an b = 1 / sin θc, যেখানে এই যে θc ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, θc কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম প্রতিসরণাঙ্ক মানে কি 1/sin θc। আচ্ছা, ধরো এরকম প্রশ্ন করলো যে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33, তাহলে পানিতে ক্রান্তি কোণের মান কত? এই যে আমরা θc অর্থাৎ sin θc কে বাম পাশে আনবো, এটা ওইখানে দেব, θc বের করলে sin ইনভার্স দেখবা চলে আসছে, এটা অঙ্ক হয়ে যাবে, এটা কোনো বিষয় না। আচ্ছা, 9 নম্বর যেটা আছে দেখো, ANB, এটা হলো তোমরা দেখবা যে তোমাদের এরকম প্রশ্নগুলো হয়ে থাকে যে একটি মাছকে পুকুরের দিকে তাকালে মনে হয়, আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে 3 মিটার গভীরে আছে, সত্যিকার অর্থে মাছটা কত গভীরে আছে, মাছটির প্রকৃত গভীরতা কত? তখন আমরা এই সূত্র ব্যবহার করব, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক প্রকৃত গভীরতা ডিভাইডেড আপাত গভীরতা। ঠিক আছে? আমরা এটার অ্যাপ্লাই দেখব। 10 যেটা দেখো, প্রতিসরণাঙ্কের সূত্রগুলো আমরা মোটামুটি শেষ করলাম। ও আরেকটা আছে এখানে। আচ্ছা, এই 11 একটু বলে নিই। এটা কিন্তু তোমরা তোমাদের বইতে সরাসরি এই সূত্রটা দেয়া আছে, দেখবা। ঠিক আছে? যে প্রতিসরণের দ্বিতীয় সূত্রের এখানে দেওয়া আছে n1 sin i = n2 sin r। আসলে এইগুলো
এই দুইটা সূত্রের সমন্বয়। আমরা এরকম করে এখান থেকে এই সূত্রগুলো পেতে পারি, অথবা দেখো যে এইটা মিলে আর এইটা মিলে n এর মান যদি আমরা এখানে এটা বসিয়ে দেই তাহলে এই সূত্রটা চলে আসবে। কিন্তু জাস্ট এই সূত্র কম্বাইন করে আমরা এটা পেতে পারি, ঠিক আছে? এটা মানে আননোন কিছু না বা নতুন কোনো কিছু না, ঠিক আছে? ওকে, এরপরে দেখো আমাদের 10 নম্বর যে সূত্র, তোমরা জানো এদের একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হল লেন্স, ঠিক আছে? তো লেন্সের ক্ষেত্রে আমরা একটা ইকুয়েশন পাবো 1 ডিভাইডেড u প্লাস 1 ডিভাইডেড v ইকুয়াল 1 ডিভাইডেড f। ইকুয়েশনটা দেখো তো পরিচিত মনে হয় কিনা? রিফ্লেকশন অফ লাইট, আলোর প্রতিফলন, অষ্টম অধ্যায় কিন্তু আমরা পড়েছিলাম দর্পণের সাধারণ সমীকরণ, ঠিক আছে? ইউটা কি? ইউ হলো লক্ষ্যবস্তু দূরত্ব, ভিটা হলো প্রতিবিম্বের দূরত্ব, আর এফটা হলো ফোকাল লেংথ বা ফোকাল দূরত্ব, ঠিক আছে? আচ্ছা ওকে, তো আমরা এই সূত্র ব্যবহার দেখেছি অষ্টম অধ্যায় এবং এখানেও পারবো ইনশাআল্লাহ। 12 নম্বর যে সূত্রটা আছে দেখো, এটা কি আছে? এটা হলো m ইকুয়াল l প্রাইম ডিভাইডেড l। হ্যাঁ, আমরা এই সূত্রটা আমরা দেখেছি যে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বলা হয় রৈখিক বিবর্ধন, লিনিয়ার ম্যাগনিফিকেশন। এটাকে আমরা m দ্বারা ডিনোট করি। দেখো m ইকুয়াল l প্রাইম ডিভাইডেড l। কোথাও তোমাকে প্রতিবিম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, তুমি সেখান থেকে m বের করতে পারবে। আচ্ছা 13 নম্বর যে সূত্রটা আছে এটাও কিন্তু ম্যাগনিফিকেশন বের করার একটা থিওরি, যে প্রতিবিম্বের দূরত্ব এবং লক্ষ্যবস্তুর দূরত্বের রেশিও, ঠিক আছে? এটা দিয়ে আমরা বের করতে পারবো। ফাইনালি 14 নম্বর যেটা দেখো, এটা হলো পাওয়ার অফ লেন্স, লেন্সের ক্ষমতার সূত্র p ইকুয়ালস 1 ডিভাইডেড f, যেখানে f টা হলো ফোকাস দূরত্ব, ঠিক আছে? মানে লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্ব পরস্পরের ব্যস্তানুপাতিক, ঠিক আছে? ফোকাস দূরত্ব যত বেশি হয় লেন্সের ক্ষমতা তত কম হয়। তবে তোমাকে এই ক্ষেত্রে মনে রাখতে হবে লেন্সটি যদি উত্তল লেন্স হয় তবে ফোকাস দূরত্বটা পজিটিভ, ঠিক আছে? সেই ক্ষেত্রে ক্ষমতাও হবে পজিটিভ। আর লেন্সটি যদি অবতল হয় সেই ক্ষেত্রে ফোকাস দূরত্বটা হবে নেগেটিভ এবং লেন্সের পাওয়ারটা হবে নেগেটিভ। আর লেন্সের ফোকাস দূরত্ব পাওয়ারের এককটা কিন্তু ডায়োপ্টার একক, ঠিক আছে? তা আমার মনে হয় তোমরা সূত্রগুলো বুঝতে পারছো কোথায় কি আছে। ওকে, তো আজকে এখানে সমাপ্ত করছি। তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।